একটা অপশন থাকবে, যেমন কিছু পদ আবার আলাদা করে করা হয়েছে, সেটা হচ্ছে আপনার শর্টেজ অকুপেশন লিস্টকে টেম্পোরারি কিছু পজিশনকে সেখানে নেওয়া হয়েছে, সেটা যদি আপনার থাকে সেইখানে আপনি আবার করতে পারবেন। কিন্তু সেই পজিশন আছে মাত্র কিছু। যেমন কী কী আছে আমি যদি কয়েকটা ধরি, যেমন আইটির কিছু পজিশন সেখানে রাখা হয়েছে, কিন্তু সেখানে আবার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না নতুন করে। ফটোগ্রাফার্স, অডিও ভিজুয়াল ব্রডকাস্টিং ইকুইপমেন্ট অপারেটর্স, আপনার বিল্ডার্স, পেইন্টার্স, এরকমের কনস্ট্রাকশন কাজের জন্য এরকম কিছু পদকে রাখা হয়েছে। সেটাকে বলা হচ্ছে আরকিউএফ লেভেল 3 to 5, মানে কম যোগ্যতা সম্পন্ন মানুষও রিক্রুট করতে পারবেন, কিন্তু শর্টেজ অকুপেশন লিস্টের আন্ডারে থাকার কারণে এই লিস্ট আগামী 1.5 বছরের মতো চলবে। এটা হচ্ছে টেম্পোরারি করা হচ্ছে, কিন্তু এখানে আপনি যখন রিক্রুট করবেন সেখানে আপনার ডিপেন্ডেন্ট অ্যালাউড হবে না, এবং তাদেরকে আবার এখান থেকে আরকিউএফ লেভেল 5 বা মানে আরকিউএফ লেভেল 6-এর উপরে যে আপনি আবার সুইচ করবেন সেই সুযোগও দেওয়া হবে না। তার মানে যেটা রেস্ট্রিক্টেড ওয়ার্ক, শুধুমাত্র কিছু ইম্পর্ট্যান্ট পদের জন্য এটা রাখা হবে, শুধুমাত্র অ্যাপ্লিক্যান্ট আসতে পারবে, এখানে কোনোভাবেই কোনো ডিপেন্ডেন্ট অ্যালাউড হবে না।